নমস্কার দর্শক বন্ধুরা, আজকে ভাদ্র মাস নিয়ে কথা বলবো। যে সময় রবি সিংহ রাশিতে গোচর করে থাকে, নিজের ঘরে অবস্থান করে থাকে, সেটা নিয়েই আজকে কথা বলবো। তা 6টি রাশি শুভ হতে চলেছে এই সময়টা, 17ই আগস্ট টু 17ই সেপ্টেম্বর। 6টা রাশির জন্য শুভ হতে চলেছে। ভাদ্র মাস নিয়ে কথা বলবো, কোন কোন রাশির শুভ হতে চলেছে সেটা নিয়েই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তা মেষ রাশির শুভ হতে চলেছে। মেষ রাশির ঠিক পঞ্চমভাবে রবি অবস্থান করবে, তাতে কিন্তু আপনারা অনেক সুফলতা পাবেন। বিশেষত মেষ রাশির জাতকরা, তাদের কিন্তু অনেক কার্য সাধন হবে, অনেক দুরারোগ্য ব্যাধিও যদি তাদের হয়ে থাকে সেগুলো কিন্তু সেরে যাবে এবং তারা কিন্তু লাভ ওঠাতে চলেছে মেষ রাশির জাতকরা। এরপর আসি বৃষ রাশির জাতকরা। বৃষ রাশির জাতকদের চতুর্থপতি, চতুর্থভাবে রবির অবস্থান। তারা বাড়ি গাড়ি ক্রয় করার যোগ, বা তারা যদি বাড়ি গাড়ি বিক্রয় করতে চান সেটা কিন্তু প্রবল যোগ। স্থায়ী কর্মের যোগ, স্থায়ী উন্নতির যোগ, তাদের কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে বৃষ রাশির জাতকদের ক্ষেত্রে। এরপরে আসি মিথুন রাশির জাতক। মিথুন রাশির ঠিক তৃতীয়পতি তৃতীয়ভাবে অবস্থান করছে। দৈব কৃপা তারা পাবে, সাহস পরাক্রম সমস্ত কিছু কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। অনলাইন ডিজিটাল ইনকাম তাদের কিন্তু বাড়তে চলেছে। যোগাযোগ কানেকশানের মাধ্যমে তাদের কিন্তু অর্থনৈতিক ভাগ্য সুপ্রশস্ত হতে চলেছে মিথুন রাশি। এরপর আসি তুলা রাশি। তুলা রাশির একাদশপতি একাদশতম ঘরে অবস্থান করবে। তা একাদশপতি একাদশতম ঘরে অবস্থান করবে। সাফল্যপতি, তা সাফল্যতা পুরো দেবে কিন্তু মাসটাতে। তারা এনি দিক মানে যে কোনো দিক থেকে সফলতা তারা পেয়ে থাকবে তুলা রাশির জাতকরা। এরপর আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির দশমপতি দশম ঘরে অবস্থান করবে। কর্মক্ষেত্রে তাদের উন্নতি, কর্মে তাদের খুব ভীষণ উন্নতি, তারা বিদেশ পর্যন্ত যেতে পারে এবং কর্মের ক্ষেত্রে তাদের নামডাকও হতে চলেছে বৃশ্চিক রাশির জাতকদের, তাই বলবো। এরপরে আসি ধনু রাশির জাতকদের। ধনু রাশির জাতকদের নবমপতি রবি নবম স্থানে এই ভাদ্র মাসে কিন্তু আসতে চলেছে। তা ধনু রাশিরও প্রবল উন্নতি এবং ধনু রাশির ক্ষেত্রে বলবো পিতার সান্নিধ্য, পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য কিন্তু তারা পাবে, ভাগ্যের সহায়তা পাবে। তাই এই যে কটা রাশির কথা বললাম, এই কটা রাশির কিন্তু শুভ হতে চলেছে, ভীষণ শুভ। মেষ, বৃষ, মিথুন, তুলা, বৃশ্চিক, ধনু, এই 6টা রাশির জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। মাসটাকে কাজে লাগানোর চেষ্টা করুন ভাদ্র মাসটা। তা এই কটা রাশির জন্য। আর আমি লাস্ট টাইম অবশ্যই রবির বীজ মন্ত্রটা আপনাদের দিয়ে দেবো, নবগ্রহ বীজ মন্ত্র দিচ্ছি, রবির বীজ মন্ত্রটা এই সময় এটা জপ করলে প্রচণ্ডভাবে কাজ করে থাকে। এটা হচ্ছে ওং হিং হিং সূর্যায় নমঃ। আপনার স্ক্রিনে চার্টে দিয়ে দিয়েছি, দেখার চেষ্টা করুন। ওং হিং হিং সূর্যায় নমঃ, এটা দিনের বেলা জপ করবেন, রোজ 108 বার জপ করবেন। এই ভাদ্র মাসে আপনারা কিন্তু সুফলতা পেয়ে যাবেন। জয় মা।